two best friends and brothers-in-law. They used to be simple folks just like us, but had the magical fate to become Shundi Raja's sons-in-law, after being blessed by the Bhuta Raja, king of ghosts. This is their story, and the story of Hiragraja, who you'll get to know very soon.
10 years. Gopi and Bagha passed a luxurious but very idle time and got bored of doing nothing. One fine morning, Gopi and Bagha decided to set foot on a journey outside their palace into the nature. Their final destination is the Diamond Kingdom, the kingdom of Hirak Raja, where they are invited to attend and sing at the kingdom's year-end celebration. It's time for us to learn more about the kingdom of the famous and rich Hirak Raja. এটা কি? আপনার ফরমাইশ। বেশ বেশ, এসো একে একে মন্ত্রী সব। তোমরা যাতে আমি খুশি, তোমাদের কাজে আমি বড় খুশি। এসো সবাই এসো, লজ্জা কি? এসো অর্থমন্ত্রী। এসো শিক্ষামন্ত্রী। বার্তামন্ত্রী। ভালো কথা, বৈজ্ঞানিক কই দেখি না যে তারে। দিদি গবেষণাগার মহারাজ। কেন? তার এমন কি কাজ? আমি তলব দিলাম তবু আসেনি সে। এতটা সাহস সে পায় কিসে? বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। বিজ্ঞানের হেন কিছু নাই যে আমি না জানি। বলে যে গবেষণাগার, না জানি কি করবে আবিষ্কার। দিন রাত্র না জানি কি করে তার ওই যন্তর মন্তর ঘরে। বলো কাজের কথা বলো। বলো অর্থমন্ত্রী। মহারাজ। রাজকর কি খবর? মহারাজ অর্ধেক হয়েছে আদায়। সে কি? এ তো মহাদায়, এখনো অর্ধেক বাকি। এ কি মগের মূল্য নাকি? ফাঁকি ফাঁকি। বাকি খাজনা পৌঁছাদায় পেয়াদায় মহারাজ। এমনি দিতে ওনাকেই নারাজ। জানি এভাবে নেওয়াটা অন্যায়, তবে উৎসবের জন্য এত ব্যয়। কে বলে অন্যায়? মহারাজ। রাজস্ব দানে যেখানে গাফিলতি সেইখানেই ক্ষতি, সেটাই অন্যায়। চুপচাপ দিয়ে দিলে কুল মিটে যায়, না দিলে জুলুমই হচ্ছে একমাত্র উপায়। ঠিক কিনা? ঠিক 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 কিনা? ঠিক ঠিক ঠিক। বার্তামন্ত্রী, এইবার তোমার সুধাই। এই মূর্তি দেখে লোকে পায় যেন টের, কত শক্তি ধরে রাজা হিরোকে। আর হ্যাঁ, এই মূর্তি উন্মোচন হবে লগ্ন দেখে। ও হে রাজ্যদেশী রাজন, ওটা পঞ্জিকা নাকি? এইটা হাতের কাছে রাখি, কখন দরকার হয়। তো দেখো পঞ্জিকা কি কয়। কি বিষয়?
আগামী 1লা আশ্বিন যে উৎসবের দিন মূর্তি যদি সেদিন উন্মোচন হয় তবে দেখো তার প্রশস্ত সময়। কার মূর্তি রাজমা? হ্যাঁ, মূর্তি আমার। উন্মোচনের লগ্ন করো দেখিবা। তাহলে লগ্ন আছে রাজপ্রদীপ গ্রহণ। মধ্যরাতে? শাস্ত্র মতে ক্ষতি নাই তাতে। ক্ষতি তো আমার। লোকে মূর্তি দেখতে এসে দেখবে অন্ধকার। লগ্ন তো মহারাজের হাতে। পঞ্জিকা কি বলে কি এসে যায় তাতে? তাহলে জেনে রাখো সবে, বেলা দ্বীপ প্রহরে মূর্তি উন্মোচন হবে, ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। শিক্ষামন্ত্রী মহারাজ, আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা? তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ। জাঙ্গা ক্ষুদা বন্ধ। কি যেন নাম ওই পণ্ডিতের? উদয়ন মহারাজ। তারে বলবে সে পড়াইছে ঢের। এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, ঠিক কিনা? ঠিক ঠিক। আর পুরাতন পুঁথি টুথি যা কিছু আছে ওই পণ্ডিত টণ্ডিতের কাছে সব করে ফেলো ভস্য। অতি অবশ্য মহারাজ। ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। does not look so happy about the status of taxes and treasury and wants to force people to give taxes even if they're starving. He is more concerned about the preparation for the year-end celebration where he plans to do the inauguration of a gigantic statue of himself. Hirakraja thinks when people get educated, they stop obeying the king's rules blindly. To make people go by his rules, he decided to close down the school and let people be ignorant. He also hired a scientist who would help him in his plot against the people. Now let's see how far Goopy and Bagha are at on their journey to the Diamond Kingdom.
চারিপাশে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আদি আনন্দ আকাশে বাতাসে আদি আনন্দ আকাশে বাতাসে Gopi and Bharata are ecstatic with joy on their journey to the Diamond Kingdom. But as you know, the king there has his own evil plans to tame his people. Let's find out what the scientists came up with to help with the king's mission. এসো গবেষক গবেষকরা এসো কি সৌভাগ্য এই ফুল কি আমার জন্য বুকে একবার দেখবেন শুকে মহারাজ এ তো কাগজের ফুল
এ যে অপূর্ব সুবাস। থাকবে 6 মাস। বাগান করুন, ত্রিপুল ঝরে না, মরে না, ধরে না। বটে, এত বুদ্ধি তোমার ঘাটে। 7 মাসে 7.5 লক্ষ মুদ্রায় এই কাগজের ফুল। আছে মস্তিষ্ক প্রক্ষালক। আহাম্মা, কি? মস্তিষ্ক প্রক্ষালক। মগজ ধরায়? ঠিক তাই। এই যন্ত্র মস্তিষ্কে রোপণ করে মন্ত্র। মন্ত্র? মন্ত্র কিসের মন্ত্র সেটা তো জানা চাই। জানটা শেখাতে চান তাই চাও বিলাস। সাবাস, তো এই মন্ত্র কাজ করে কতক্ষণ? আমরণ যাহাবন। হে, যদি হয় গবেষক তাহলে তুমি ধন্য। আমি নগণ্য। আর অপেক্ষায় বসে আছে 3 জন। রুইটন, হরতন, ইস্কাবন। কে এরা? কি চাই? একজন চাষা, খনির মজুর 1, আর একজন গঙ্গা। অপেক্ষায় সবই। সভাকবি? শাহেনশাহ, তুমি তো স্বভাব কবি, তাই না? আগে আমি নিজে বলতে চাই না। মন্ত্র লিখতে হবে, বচন, রাজ বচন। কৃষকের জন্য 1, শ্রমিকের 1, শিক্ষকের 1। বাইরে যারা অপেক্ষা করে তারা আসুক ভিতরে। গবেষক, হীরা তো তোমার খুব প্রিয়। হীরা বড় লোভনীয়। তোমার কলেজ যদি কাজ দেয় তো এইটা তুমি নিও। দিবে কাজ মহারাজ, পরীক্ষা প্রার্থনীয়। যাও, তুমি তোমার যন্ত্র বন্ধ করো। কাছে আয়। কি নাম? আগে ফসল নিয়ে রাজামশাই। কি চাই? রাজামশাই, জমি আছে আমার 2 বিঘা, চাষ করে। গেলবার ওজন গেল, ফসল ভালো হয়নি। খাতা দিতে গেলে তোর বাঁচবো না মহারাজ। সভাকবি? শাহেনশাহ, হয়েছে রচনা? হ্যাঁ জাহাপনা। তাহলে তুমি করো তোমার কাজ। ফজল মিয়া, শোনো মন দিয়া। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। বাহ, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। শুনলি তো, বল। রাজামশাই, বাকিকে সাথ করে রাখি, তো ভেবে খাজনা দিতে গেলে তার না খেয়ে থাকি। শোনো মন্ত্র। ঘর পেট নাও খাই, রাজকর দেওয়া চাই। বাহ বাহ বাহ, হরপ্রেট নাও খাই, রাজ কর দেওয়া চাই। চাই যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। এনে নিয়ে যাও যন্তর মন্তর ঘরে। কাছে আয়। কি নাম? বলরাম রাজামশাই। বলো না, কি বলার আছে বলো। আমি
পেটে খেলে তবলা পিঠে সই। কে কয়? আজকে যে কয় পেটে খেলে পিঠে সয় তার কথা ঠিক নয়। এবার শোনো রাজা কি কয়, শোনাও। যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম। যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম। বল। এ কেমন কথা হলো রাজমশাই? এটা উল্টো কথা। শোনাও বচন। অনাহারে নাহি খেল বেশি খেলে বাড়ে মেয়ে। অনাহারে নাহি খেয়ে বেশি খেলে বাড়ে মেয়ে। বল। কথা ঠিক না রাজমশাই, কথা ঠিক না। কথা না, শুনে যা। ধন্য শ্রমিকের দান হীরকের রাজা ভগবান। ধরে নিয়ে যাও চত্বর মন্তর ঘরে। না রাজমশাই না। কাছে এসো। কি নাও? চরণ দাস রাজমশাই গান করি। দেয়া যায় সে চলে বললে কেউ না। এই কেমন কথা রাজমশাই? গান শেষ আর গান শেষ তো একই কথা রাজমশাই। তো গাও শুনি, কেমন তোমার গান? গাই গাও, মাথা নাই। ধরো শুরু করো। কতই রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই। কতই রঙ দেখি দুনিয়ায় আমি যেই দেখতে যাই দেখি অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ও ভাই। অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে। কতই রঙ দেখি দুনিয়ায়। বাহ, ভাষা কি ভাষা। দেখো ভালো জলে রইল ভাঙা ঘরে মন্দ এসে সিংহাসনে চড়ে। দেখো ভালো জলে রইল ভাঙা ঘরে মন্দ এসে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যেটা ধুইবে না তোতে না। হীরার খনির মজুর হয়ে কানার করি নাই। ও ভাই হীরার খনির মজুর হয়ে কানার করি নাই। ওরে ভাই রে কতই রঙ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়ায়।
tense in the royal court of Hirokraja. The scientist brags about his new invention, the brainwash machine, in his lab called Jontor Mantar, while the royal poet writes rhymes to be stamped on the brains of farmers, miners, and teachers of the kingdom. In the next scene, let's see how this message is delivered to the unsuspecting teacher and students of the school. তারপর সঞ্জীবক মনে মনে ভাবলো যে রাজা যদি প্রজার শত্রু হয়ে দাঁড়ায় তাহলে অনিষ্টকারী রাজার আদেশ মান্য করে মরার চেয়ে বরং তার বিরুদ্ধে। এই তোমরা শুনছো তো? বসো বসো। আজ কি পাঠ হচ্ছে? কি পাঠ পণ্ডিত মশাই? হিতোপদেশ। হিতোপদেশ? কার উপদেশ? নাম জানো না তো? যার নাম নাই তার কথার দাম নাই। হিতাহিতের বিচার করে কে? শুনো, করেন হীরকরাজ। হীরকরাজের বচন শুনো। লেখাপড়া করে যে অনাহারে মরে সেই। বলো, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। বলো পণ্ডিত, বলো কি বলো, বলো। লেখাপড়া করে যে অনাহারে মরে সে। বলো তোমরা। বলো। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বলো।